المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام مسيرة عمل وأمل 15 শাবানকে নির্দিষ্ট করে নয়। আর এই রোজা রাখা প্রমাণ করে না যে 15 শাবানের বিশেষ কোনো ফজিলত রয়েছে যার কারণে আমরা 15 শাবানে মিলাদ মাহফিল করতে পারি, অথবা এই দিনে আমরা আলোকসজ্জা করে বাড়িতে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে মিলাদ মাহফিল করে ওই রাত্রে সারা রাত ইবাদত বন্দেগী করব, পরের দিন রোজা রাখবো, হালুয়া রুটি খাবো, এর কোনো প্রমাণ এই হাদিসগুলোতে পাওয়া যায় না। পাওয়া যায় কি রোজা রাখতে হবে, আপনি রোজা রাখেন, তবে খাস করে 15 শাবান নয়, বরং 1 তারিখ থেকেই আপনি রোজা রাখা শুরু করুন। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তাখরিজ ইসলাহুল মাসাজিদ লিল কাসিমি এই কিতাবের 88 পৃষ্ঠায় তিনি বলেছেন যে লা ইয়ালজামু মিন সুবুতি হাযাল হাদিস ইত্তিখাযু হাযিহি লাইলা মাওসুমান লিয়াজতামিউ আন-নাসু ফিহা ওয়া ইয়াফআলুনা ফিহা মিনাল বিদআ। এই যে হাদিসগুলো আমরা বললাম এর দ্বারা এটা প্রমাণিত হয় না যে মানুষেরা এই লাইলাতুন নিসফি মিন শাবান 15 শাবানের রাত্রে একত্রিত হয়ে এই রাতে ইবাদত বন্দেগী এবং বিভিন্ন বেদাত করবে। এই হাদিসগুলোর দ্বারা এটা প্রমাণ পাওয়া যায় না। ওয়াকালাতিল লাজনাতুদ দাইমা ফি ফাতাওয়িহা, আর লাজনাতুদ দাইমা সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ ফতোয়া বোর্ডকে জিজ্ঞাসা করা হয়েছিল এই বিষয়ে, তারা বলেন, আর সেই জবাব কোথায় আছে তাদের ফতোয়া লাজনাতুদ দাইমার যে ফতোয়া সিলসিলা আছে, সিরিজ আছে, তার 3য় খণ্ডের 76 পৃষ্ঠায় এই ফতোয়া উল্লেখ আছে। সেখানে তারা বলছেন এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে লা ইউস্তাহাব্বু তাখসিসু লাইলাতিন নিসফি মিন শাবান বিশাইইন মিনাল ইবাদা, যে 15 শাবানের রাত্রকে বিশেষ কোনো ইবাদত দিয়ে বিশেষিত করা, খাস করে ওই রাত্রে কোনো ইবাদত বন্দেগী করা, এটা মুস্তাহাব নয়, জায়েজ নয়। বাল হিয়া কাগাইরিহা মিনাল লায়ালি ওয়া আল উখরা, বরং 15 শাবানের রাত্রি অন্য রাত্রি সমূহের মতো একটা আদি সাধারণ রাত, এর বিশেষ কোনো ফজিলত নেই। ওয়া তাখসিসুহা বিশাইইন মিনাল ইবাদাতি বিদআতুন, আর 15 শাবানের রাতকে এবং দিনকে বিশেষ কোনো ইবাদতে বিশেষিত করা এটা বেদআত। এই ফতোয়া দিয়েছেন কে? ফতোয়া লাজনাতুদ দাইমা, সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ড। তার রাইস ছিলেন তখনকার সময়ে শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, তার নায়েব বা ডেপুটি ছিলেন আব্দুর রাজ্জাক আল আফিফি, সদস্য ছিলেন আব্দুল্লাহ বিন গুদায়ান এবং আব্দুল্লাহ বিন কাউদ রাহিমাহুমুল্লাহ ওয়া হাফিজাহুম। তো এই সমস্ত শায়েখরা এই ফতোয়া দিয়েছেন। সাথে শেখ বিন বাজ রাহমাতুল্লাহি আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল আন লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখের রাত্রি সম্পর্কে, ওয়াহাল্লাহা সালাতুন খাসসা, এই রাত্রে কি আমরা বিশেষ কোনো সালাত আদায় করব কিনা, এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে উনি আজাবা, উত্তরে বলেন লাইলাতুন নিসফি মিন শাবান লাইসা ফিহি হাদিসুন সাহিহুন। লাইলাতুন নিসফি মিন শাবান 15 শাবান, অর্থাৎ আমাদের ভাষায় যেটাকে বলছে শবে বরাত। একটু পরে আমরা বলবো ইনশাআল্লাহ শবে বরাত কাকে বলা হয়। তো এই শবে বরাত বা 15 শাবানের রাত্রি সম্পর্কে কোনো সহিহ হাদিস বর্ণিত হয়নি। কুল্লুল আহাদিস আল ওয়ারিদাতা ফিহা মাওদুআতুন ওয়া দাঈফাতুন, এই ব্যাপারে যত হাদিস এসেছে তা বানানো জাল হাদিস আর জয়ীফ দুর্বল হাদিস, যা অগ্রহণীয় হাদিসের অন্তর্ভুক্ত। ওয়াহিয়া লাইলাতুন লাইসা লাহা খুসুসিয়াতুন, আর এটা এমন একটি রাত যার অন্য রাত্রিগুলোর উপরে কোনো বিশেষত্ব নেই। লা কিরাআতান, না কোরআন তেলাওয়াত করবেন এই রাত্রে, ওয়ালা সালাতান খাসসা, না বিশেষ আপনি সালাত আদায় করবেন, ওয়ালা জামাআতান, না এই রাত্রে আপনি জামায়াত হয়ে সবাই মিলে একসাথে কোনো জিকির আজকার করবেন, এরকম কোনো শরীয়ত সম্মত হাদিস বা ইবাদত নেই এই রাত্রে। ওয়ামা ক্বালাহু বাদুল উলামা আন্না লাহা খুসুসিয়াতুন ফাহুয়া কাউলুন দাঈফুন, আর কিছু আলেম ওলামা যারা এই লাইলাতুন নিসফি মিন শাবান 15 শাবানের রাত্রকে বিশেষ ফজিলতপূর্ণ বলে উল্লেখ করেছেন, সেটা অত্যন্ত দুর্বল কওল এবং উক্তি। ফালা ইয়াজুজু আন তাখুসসা বিশাইইন
হাযা সওয়াবু ওয়া বিল্লাহি তৌফিক। অতএব এই রাত্রকে বিশেষ কোনো ইবাদতের কেন্দ্র হিসেবে গ্রহণ করা, তার পরের দিনকে রোজার দিন হিসেবে গ্রহণ করা, এটা সহি নয়, জায়েজ নয়, আর এটাই সঠিক মত। আল্লাহ তাআলা হক পথের দিশা দানকারী। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হক পথের দিশা দান করেন, আল্লাহুম্মা আমিন। শেখ আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনিও একই ফতোয়া দিয়েছেন কাছাকাছি, যে এই রাত সম্পর্কে যত কিছু বলা হয় তা সব কিছুই জাল এবং যায়িফ, মওযু এবং যায়িফ, দুর্বল ও জাল, সহি কিছু বর্ণিত হয়নি। দু একজন আলেম ওলামা যারা শাম দেশের অধিবাসী, তারা যা কিছু বর্ণনা করেছেন তা সহি হাদিস পরিপন্থী, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এবং তাবেঈনে এযাম থেকে এ ব্যাপারে কোনো কিছু বর্ণিত হয়নি।